This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 8টা রিপোর্ট এক্সক্লুসিভ। আর কিছু গুরুত্বপূর্ণ খবর সকাল সকাল বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাবো। তবে শুরুতেই যে খবর, হাঁটু সমান কাদা জল পেরিয়ে নিয়ে যেতে হচ্ছে মৃতদেহ। লজ্জার ছবি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। গ্রামের প্রায় 800 মিটার রাস্তার বেহাল অবস্থা। কাদা জল পেরিয়ে এভাবেই বিপজ্জনকভাবে প্রতিদিন যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। অভিযোগ, বারবার পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কথা বলবো আমাদের প্রতিনিধি মনতোষ আমাদের সঙ্গে রয়েছে। মনতোষ, যদি পঞ্চায়েত প্রশাসন তাদেরকে জানিয়েও কোনো সুরাহা না হয়, তাহলে আর সুরাহা হবে কবে? এটাই কি অঘোষিত নিয়ম সেখানকার? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদমই তাই। দেখো, যে 800 মিটার রাস্তা ইন্দুটি গ্রামের একেবারেই চলাচলের অযোগ্য, এবং এই যে বর্ষা চলছে, কন্টিনিউ বর্ষা, সেই বর্ষায় কিন্তু একেবারেই বেহাল হয়ে গেছে রাস্তা। এমনকি মৃতদেহ যে সৎকার করতে নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তা ব্যবহার করা হয়, সেই রাস্তায় আগের দিন রাতে একজন মারা গেছে, সেই রাতে তার মৃতদেহ নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরের দিন বেলা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এবং দিন হওয়ার পরেও সেই রাস্তা দিয়ে এক হাঁটু কাদা জল, সেই রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই বিষয়টি, এই রাস্তার বিষয়টি স্থানীয় পঞ্চায়েত, তাদেরকে বারবার জানানো হয়েছে। জানার পরেও কোনো রকম কোনো সুরাহা হয়নি, পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো উত্তর আসেনি, রাস্তা তো হয়নি। এবং গোটা বিষয়টি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়, এবং তারপর যখন আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলি, জেলা পরিষদের সঙ্গে কথা বলি, তখন তারা জানাচ্ছে আমরা খোঁজ নিয়ে রেখেছি রাস্তাটা, আমরা খুব শীঘ্রই রাস্তাটা করে দেবো। অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছ থেকে জানছে, এবং তারপর তারা সেই রাস্তা করে দেওয়ার প্রস্তুতি দিচ্ছে। এবং স্থানীয় মানুষজন গোটা বিষয় নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ, এবং তারা চরম সমস্যার মধ্যে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মনতোষ। অর্থাৎ এই অবস্থার কবে পরিণতি, কবে এই পরিস্থিতি ফেরে, অবশ্যই আমাদের নজর থাকবে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতে ইন্দুটি গ্রামে মৃতদেহ নিয়ে সৎকারের জন্য তার বাড়ির আত্মীয় স্বজন যাচ্ছে এক হাঁটু কাদা জল পেরিয়ে। এটা হচ্ছে বাংলার উন্নয়ন। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। ইন্দুটি গ্রামের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত শিহরণের বিষয়। 2025 সাল, যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তার ঢক্কানিনাদ প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ। সারা বাংলায় উন্নয়ন হয়েছে, সেটা সিপিএম এর নেতারাও জানে, তারা রাস্তাঘাটে চলছে। আর বিজেপি এসব কাটমানি ফাটমানি এগুলো ওদের মুখের কথা, ওরা ঘরে বসে সব কথা বলে। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি রাস্তাটা খারাপ আছে, কারণ ওটা রাস্তাটা হয়ে ওঠেনি। তার একটাই কারণ হচ্ছে যে ওই রাস্তাটা তৈরি করতে যে ফান্ডের দরকার, সেটা পঞ্চায়েতে হবে না, সেটা জেলা পরিষদ থেকে করতে হবে। তো জেলা পরিষদের কানে গেছে, জেলা পরিষদ নিশ্চয়ই ওটাকে খুব দ্রুততার সঙ্গে করে দেবে। আপনাদের কাছ থেকে খবর পাওয়ার পরে আমি খবর নিলাম ওখান থেকে, যেটুকু গ্রামের শ্মশানটা, তো রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ রয়েছে এই মুহূর্তে। আমি ওখানকার জেলা পরিষদের সদস্যকে আমি বলেছি যে খুব যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সার্ভে করে নিয়ে এসে রিপোর্ট জমা করতে, এবং খুব দ্রুততার সঙ্গে আমরা জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই বলে জানিয়েছে, জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব। নারায়ণগঞ্জ চন্দ্রকোনা থেকে শুধু প্রায় প্রতিদিনই বাংলায় উঠে আসছে কখনো ঢুলিতে, কখনো খাটিয়া করে রোগী নিয়ে যাওয়ার ছবি। আর এবার মুর্শিদাবাদের নবগ্রাম, সেখানেও এই ভয়ঙ্কর ছবি। সেখানেও খাটিয়ায় করে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে রোগীকে। দেখুন, বৃষ্টিতে রাস্তা বেহাল, ঢোকে না অ্যাম্বুলেন্স, ভরসা খাটিয়া, তাতেই চাপিয়ে রোগীকে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। কিন্তু সেখানেও বিপত্তি, কাদায় ঢুকে যাচ্ছে পা। এবার মুর্শিদাবাদের নবগ্রামের ভয়ঙ্কর ছবি। টিকনরা রায়পাড়া গ্রামের বাসিন্দা নগেন্দ্র রায় ক্যান্সারে আক্রান্ত। হঠাৎ বেশি করে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু গ্রামের রাস্তা বলে কার্যত কিছুই নেই, কোনো গাড়ি ঢুকতে পারে না গ্রামে। তাই এই গ্রামের একমাত্র যান খাটিয়া যান।
খাটে করে নিয়ে যেতে হয়, দেখতে দেবেন রাস্তার হাল। শুধু গ্রামের মানুষ আরো অসুস্থ হলে তারা কিভাবে যায়? এইভাবে যায়, একইভাবে। তাহলে খাট তো সবাইকে তাহলে বাড়িতে রাখতে হচ্ছে। হ্যাঁ, বাড়ি বাড়ি খাট আছে, প্রায় আমাদের 30টা বাড়ির মধ্যে 20টা খাট আছে। শুধু কি নগেন রায়, যে কোনো রোগীকেই এইভাবে হাসপাতালে নিয়ে যেতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় শুধুমাত্র প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে কাজের কাজ কিছুই হয় না। আমরা কবে যে জুতো পরেছি তা জানি না। খরাতে জুতো পরে পারি, বর্ষায় কোনোদিন জুতো পরতে পারি না। ছেলেবেলায় স্কুল যেছে, আমরা গরিব মানুষ, একটা ড্রেস পরে যেছে, রাস্তায় পড়ে যেছে, ভিজে চলে আসছে, আর একটা ড্রেস পরিয়ে দিচ্ছি, ভিজে চলে গেছে, আর স্কুল যাওয়ার তাদের আমাদের পড়াশোনা হবে কি করে আমাদের ছেলেবেলায়? এসে বলছে ভোট দেবো, এবার রাস্তাটা করে দেন, তারপরে আর কোনো গল্প নেই। প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান। নেই তো, সব তৃণমূল যে হারে লুট করছে সারা বাংলার পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি ব্যবস্থা, সব জায়গাতে এই চিত্র দেখবেন। আপনি শহরে ঘুরুন, সেখানে একই দৃশ্য দেখবেন। পঞ্চায়েত প্রধান অবশ্য বলছেন তিনি রাস্তার বিষয়টি জানতেনই না। আমার প্রথমে জানা ছিল না, আমি সরেজমিনে তদন্ত করে দেখলাম রাস্তাটি খুব খারাপ এবং আমি জানতে পারাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হবে। মুর্শিদাবাদে যখন এই ছবি, তখন ঝাড়গ্রাম শহরের একাধিক রাস্তার মরণ ফাঁদের ছবি উঠে এলো। রাস্তা নাকি পুকুর, বোঝারই উপায় নেই। রাস্তার অবস্থা খুবই খারাপ, বাস স্ট্যান্ড ঢোকার মধ্যে এত খারাপ পরিস্থিতি মানে বোঝা যাবে না, এতই খারাপ। ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তায় কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার হাঁটু জল। কৌশিক ঘোষ ও গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। এবার ঘাটালের দিকে নজর রাখতে হবে, কারণ ঘাটালে প্লাবিত এলাকায় বাড়ছে জল। 8টি গ্রাম পঞ্চায়েত, ঘাটালপুর এলাকার 12টি ওয়ার্ড, খড়ার পুরসভার 2টি ওয়ার্ড, দাসপুরের বেশ কিছু এলাকা প্লাবিত এবং অনেক জায়গায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। কি পরিস্থিতি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অসীম, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। অসীম, মানুষের পাশে TV9 বাংলা, এবং সেই জন্য বাস্তব ছবিটা আমরা বারবার করে সবার সামনে তুলে ধরি। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমি চারপাশে দেখতে পাচ্ছি জলমগ্ন। কি পরিস্থিতি হয়ে রয়েছে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে? একেবারেই, কারণ প্রশাসন তৎপর, সেই ছবিটা কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি। দেখো, সকাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার, সূর্যের দেখা মেলেছে, কিন্তু জল যন্ত্রণা দুর্ভোগ বাড়ছে। চন্দ্রকোনা নদীর যে রয়েছে, কেঠিয়া শিলাবতী নদী, সেই নদীর জলস্তর কিছুটা কমতে শুরু করলেও কিন্তু ঘাটালের বন্যা বাড়ছে। ইতিমধ্যে ঘাটালের কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দেখো, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশ তারা মাইকিং প্রচার করছে, খোদ মহকুমা শাসক তিনি স্পিড বোর্ডের মাধ্যমে গিয়ে মানুষকে সচেতনতা বার্তা দিচ্ছে। প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা কবলিত এলাকায়। দেখো, সব থেকে বড় কথা যে এই বন্যা একদিন দুদিনের জন্য হয়নি, বেশ কয়েকদিন ধরে টানা কিন্তু বন্যায় প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা দিন যত গড়াচ্ছে কিন্তু চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে ঘাটালের মানুষজনেরা। দেখো, একাধিকবার কিন্তু ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখতে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সহ জেলা প্রশাসন আধিকারিক প্রত্যেকে আসছেন। এখন কিন্তু ঘাটালের মানুষ একটাই বলছেন যে তারা চাচ্ছে দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তি। বেশ কিছুদিন বাদে কিন্তু ঘাটালবাসীর কাছে আবার কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরাতে ঘুরে ফিরে একই কথা আসছে যে জল যন্ত্রণা সহ্য হচ্ছে না, তারা সেটার কোনো সদুত্তর তারা পাচ্ছে না। অবশ্যই আমাদের গোটা পরিস্থিতি থেকে নজর থাকবে। অনেক ধন্যবাদ। জলটা একটু বেড়েছে, যদিও বাঁকাবন্ডে জলটা স্থিতিশীল অবস্থায় আছে, তো জল ঘাটালের আরেকটু বাড়তে পারে আগামী দিনে। আমরা সবাইকে সতর্ক করেছি, সাবধান করেছি। আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে, মেডিকেল টিম, স্নেক রেস্কিউ টিম, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, রিলিফ ডিস্ট্রিবিউশন ক্যাম্প এবং গ্রুয়েল কিচেন সবগুলো আমরা চালাচ্ছি। এবার পাঁশকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। পাঁশকুড়ায় বিপদসীমার ওপর দিয়ে বইছে কংসাবতী নদীর জল। জলস্তর বাড়তে থাকায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক। পুরসভার তরফ থেকে মাইকে প্রচার। টানা বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ায় ফুলে ফেপে উঠেছে কংসাবতী নদী। পাঁশকুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া, উদয়পুর এলাকার নদী বাঁধে একাধিক জায়গায় ফাটল। পাঁশকুড়ায় নদী বাঁধগুলিতে নজরদারি চালাচ্ছে সেচ দপ্তর। ব্লক প্রশাসন ও পুরসভার পাশাপাশি নজরদারি রেখেছেন স্থানীয় বাসিন্দারাও। কোথাও বাঁধে ধস নামলে বা ফাটল দেখা দিলে প্রশাসনকে তড়িঘড়ি জানানোর নির্দেশ।
কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, এখন কি পরিস্থিতি রয়েছে বাঁধে ফাটল? এই বাঁধ মেরামতির কাজ কি এখন এই পরিস্থিতিতে, নাকি আগে থেকে এই বাঁধ মেরামতির কাজ হওয়া দরকার ছিল যাতে এই পরিস্থিতি না হয়? দেখো, গত কয়েকদিন ধরে যেভাবে কংসাবতী ফুলে ফেপে উঠেছে, ফলে পরপর কিন্তু এলাকার মানুষজন যারা পাঁশকুড়া এলাকার নদী উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু রীতিমতো শঙ্কিত ছিলেন। যদিও রাজ্যের সেচ মন্ত্রী থেকে শুরু করে সেচ দপ্তর, স্থানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন তারা কিন্তু বারবার আশ্বস্ত করেছেন, কিন্তু এতদিন এই যে জল যে পরপর বাড়ছে এবং জল কার্যত স্ট্যাগ হয়ে রয়েছে, ফলে জলটা সেভাবে বেরোচ্ছে না, ফলে সেই সময়কালীন কিন্তু এলাকার মানুষজন শঙ্কিত। তাহলে কি বড় সড়ো কোনো রকম বিপদের আশঙ্কা করছেন? এবং পরপর যেভাবে ডেঞ্জার লেভেল থেকে শুরু করে ও আপার ডেঞ্জার লেভেলে একের পর এক জলস্তর যে বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে শঙ্কিত হয়েছেন এলাকার মানুষজন। ইতিমধ্যে তুমি জানো যে গত বছর কার্যত গড় পুরুষোত্তমপুর সহ পাঁশকুড়া পৌরসভার কার্যত পুরো পাঁশকুড়া এলাকাটাই কার্যত জলের তলায় চলে গেছিল। ফলে সেই জায়গা থেকে মানুষ কিন্তু ফি বছর এই যে বন্যার জলে বা নদীর জলে ভেসে যাওয়ার একটা শঙ্কা, কেন কোনোভাবে এই নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে একাধিক ব্যবস্থা সারা বছর ধরে চিন্তা ভাবনা করার পরেও কেন ঠিক এই বর্ষাকালে নদী ফুলে ফেপে ওঠে এলাকা পুরো কার্যত। বোঝা যাচ্ছে কনিষ্ক, নজর রাখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ।